হাইকোর্টের নির্দেশ অমান্য করার ফল কি হতে পারে তা হাতে নাতে টের পাইয়ে দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। কেন ওকে জেলে পাঠানো হবে না প্রশ্ন ছুড়ি তৎক্ষণাৎ রুল জারির নির্দেশ, চরম নির্দেশ বিচারপতি রাজা শেখর মান্থা। সরকারি আধিকারিককে একেবারে জেলে পাঠালেন, এজলাস থেকেই জেলে পাঠালেন বিচারপতি রাজা শেখর মান্থা। তাতেই কিন্তু একেবারে তুমুল হইচই পড়ে গেল বিচারপতির এজলাসে। আরও ভয়ঙ্কর বিচারপতি রাজা শেখর মান্থা হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দীর্ঘদিন ধরে। এমনিতেই রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে হাইকোর্টের নির্দেশ মানে না রাজ্য। হাইকোর্টের একাধিক নির্দেশ বুড়ো আঙুল দেখায়, নির্দেশ অমান্য করে। হাইকোর্ট অবমাননার মামলা দায়ের হয়, তারপর সুপ্রিম কোর্টে ছোটে রাজ্য, যেমনটা হয়েছে ডিএ মামলার ক্ষেত্রে। 3 মাসের মধ্যে ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে, কিন্তু 3 মাস পর কোনো পদক্ষেপ নেয়নি। আদালত অবমাননার মামলা দায়ের হয়, আর সেই মামলাতেও কেন রুল জারি হবে না, কেন কড়া ব্যবস্থা নেওয়া হবে না আধিকারিকদের বিরুদ্ধে, অর্থ সচিব, মুখ্য সচিবের বিরুদ্ধে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন বিচারপতি। আর তারপর পরই কিন্তু রাজ্য সরকার সেই মামলা নিয়ে যায় সুপ্রিম কোর্টে। সেই মামলা এখনো পর্যন্ত 2 বছর ধরে চলছে। 2 বছরে 14 বার উঠেছে রাজ্যের ডিএ মামলা, তারপরও এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। সময়ের অভাবে শুনানি হয়নি সুপ্রিম কোর্টে ডিএ মামলা। আর তার মধ্যেই বিচারপতি রাজা শেখর মান্থা একেবারে চরম নির্দেশে পুরো চিৎপাত সরকারি আধিকারিক। 1 বছর ধরে হাইকোর্টের নির্দেশ অমান্য। হাইকোর্ট বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও সেই নির্দেশ কার্যত উড়িয়ে দিচ্ছিলেন, সেই নির্দেশকে অবজ্ঞা করছিলেন এই আধিকারিক। আর সেই আধিকারিকের বিরুদ্ধে মুহূর্তে রুল জারি করে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। কার্যত সবক শেখালেন বিচারপতি রাজা শেখর মান্থা। মালদহের মানিকচকের ভিডিওর কর্মকাণ্ডে রেগে আগুন কলকাতা হাইকোর্ট। 1 বছর হতে চললেও আদালতের নির্দেশ কার্যকর না হয় ক্ষুব্ধ আদালত। এএনএম পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, তবে এতদিনেও তা কার্যকর না হওয়ায় এবার বিডিওর কাছে জবাব তলব করল উচ্চ আদালত। আদালতের নির্দেশ না মানায় কেন তাকে জেলে পাঠানো হবে না সেই প্রশ্নের জবাব তলব করেছে হাইকোর্ট। আদালতে সশরীরে উপস্থিত থেকে এই প্রশ্নের জবাব দিতে হবে বলে নির্দেশ আদালতের। মালদহের মানিকচক থানার ভূতনি সাব সেন্টারে এএনএম 2য় পদে দুর্নীতি করে নিয়োগ হয়েছে বলে অভিযোগ ওঠে। মামলাকারী ভুবনেশ্বরী মণ্ডলের অভিযোগ ছিল যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। মামলাকারীর অভিযোগ তাকে বাদ দিয়ে 2007 সালে অনুপমা মণ্ডল নামের অন্য এক প্রার্থীকে ওই পদে নিয়োগ করা হয়। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন ভুবনেশ্বরী। দীর্ঘদিন ধরে শুনানির পর গত জুলাই মাসে হাইকোর্ট নির্দেশ দেয় গ্রাম্য এলাকায় বসবাসকারী মানুষের কাছে এএনএম পদের গুরুত্ব রয়েছে। মামলাকারী যেহেতু ওই পদে দীর্ঘদিন যাবৎ অস্থায়ীভাবে কাজ করছেন, তাই তাকে ওই পদে নিয়োগের নির্দেশ দেয় আদালত। জুলাইয়ের পর বর্তমানে ফেব্রুয়ারি, বছর ঘুরলেও নিয়োগের নির্দেশ কার্যকর করেননি বিডিও। এরপরই আদালত অবমাননার মামলা দায়ের করেন মামলাকারী। এদিন বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে সেই মামলা ওঠে শুনানির জন্য, এবং শুনানির জন্য উঠলে ভুবনেশ্বরীর আইনজীবী বলেন, এই ঘটনার পর এই ধরনের সরকারি আধিকারিকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই প্রবণতা কোনোদিন বন্ধ হবে না। এদিকে পাল্টা বিডিওর তরফে দাবি করা হয় উপযুক্ত প্রশিক্ষণ নেই বলে ভুবনেশ্বরীকে নিয়োগ দেওয়া যায়নি। এরপরই তুমুল ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। বিডিওর বিরুদ্ধে রুল জারির নির্দেশ দেন জাস্টিস মান্থা। আদালতের নির্দেশ অবমাননার কারণে ওই বিডিওকে কেন 1 মাসের জন্য জেল হেফাজতের নির্দেশ দেওয়া হবে না সেই প্রশ্নেরও জবাব তলব করেছেন বিচারপতি। 14 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন বিডিওকে সশরীরে ঘাড় ধরে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে আদালতে, এবং সেই প্রশ্নের উত্তর দিতে হবে বিডিওকে। একেবারে ফয়সালা ইন দ্য স্পট, ফয়সালা ইন দ্য স্পট চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। বিচারপতি রাজা শেখর মান্থা তিনি কিন্তু একাধিক ঐতিহাসিক নির্দেশ দিয়েছেন। ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা চলছিল বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চে। 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে 2010 সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়ে রীতিমতো রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছেন
বিচারপতি রাজা শেখর মান্থা। সেই বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে চলছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের চাকরি বাতিল মামলা। সেই মামলাতেও কিন্তু একেবারে চরম থেকে চরম নির্দেশ দিয়েছেন বিচারপতি। 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলায় তিনি একেবারে 70,000 শিক্ষক শিক্ষিকা চাকরি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন, ওএমআর সিট নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন, গোটা প্যানেল বাতিল করার হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। সেই মামলাগুলি এখনও চলছে। তার মধ্যেই কিন্তু এবার সরকারি আধিকারিক যাদের হাইকোর্টের নির্দেশ অমান্য করার একাধিক নজির রয়েছে, যাদের বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে, হাইকোর্ট নির্দেশ দিলেও আমলারা, তারা আধিকারিকরা হাইকোর্টের নির্দেশ না মেনে নিজের ইচ্ছা মতো চালিয়ে যায়। আর এবার রাজা শেখর মান্থা শেষ দেখেই ছাড়লেন, বিডিওর বিরুদ্ধে রুল জারি করলেন, মুহূর্তে রুল জারির নির্দেশ দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। কোনো রকম কোনো রেয়াত নয়। কেন নির্দেশ কার্যকর হয়নি? আদালত তো নিয়োগের নির্দেশ দিয়েছিল, কিন্তু বিডিওর যে তার যুক্তি, ওনার উপযুক্ত প্রশিক্ষণ নেই তাই নিয়োগ দেওয়া হয়নি। একবারে রেগে আগুন বিচারপতি রাজা শেখর মান্থা। এতদিন ধরে কাজ করছে, তাকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, আদালত নির্দেশ দিচ্ছে, তারপরেও কেন নিয়োগ নয়? কেন আদালতের নির্দেশ অমান্য? প্রশ্ন তুলে দেন বিচারপতি রাজা শেখর মান্থা। তারপরই ওই বিডিওর বিরুদ্ধে কেন রুল জারি হবে না? কেন তাকে 1 মাসের জন্য জেল হেফাজতের নির্দেশ দেওয়া হবে না সেটা জানতে চেয়েছেন বিচারপতি। মুহূর্তে রুল জারি নির্দেশ এবং 14ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। ওই দিন ঘাড় ধরে ওই ভিডিওকে আদালতে হাজির করাতে হবে এবং ভিডিও নিজে এই প্রশ্নের উত্তর দেবেন কেন তাকে 1 মাসের জন্য গ্রেপ্তার করা হবে না। তাই আগামী দিনে কিন্তু একেবারে তোলপাড় হতে চলেছে 14ই ফেব্রুয়ারি আদালতে কি হতে চলেছে। শেষ পর্যন্ত বিচারপতি রাজা শেখর মান্থা তিনি কি নির্দেশ দেন? শেষ পর্যন্ত কি গ্রেপ্তার হবেন 1 মাসের জন্য বিডিও? অর্থাৎ কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশে কিন্তু রীতিমতো ঘুরে গেল খেলা, কাঁপুনি শুরু হয়ে গেল এবার সরকারি আধিকারিকদের। তাই আগামী দিনে কি হতে চলেছে বন্ধুরা, আপনারা কি বলবেন? হাইকোর্টের নির্দেশ দীর্ঘদিন ধরে অমান্য, অবমাননা হাইকোর্টকে, এবং হাইকোর্ট রুল জারি করে কেন ওই বিডিওকে গ্রেপ্তার করা হবে না, সরকারি আধিকারিককে গ্রেপ্তার করা হবে না, এই প্রশ্ন ছুড়ে দিলেন। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে, আগামী শুনানিতে কি হতে চলেছে, কি পদক্ষেপ নেন শেষ পর্যন্ত বিচারপতি রাজা শেখর মান্থা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।